তো এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা ঘর কমপ্লিট করলাম। এখন 13 নম্বর ঘরটা শুরু করব। তার জন্য প্রথমে এই যে ঘরটা, এই ঘরের ভিতরে ডাবল কুশি করতে হবে 1 2 3 4। একই ঘরে আমি এখানে 4টি ডাবল কুশি করলাম। 4টি ডাবল কুশি করে 3টি চেন করে নিয়ে চেনের নিচে 2টি লুপ থাকবে, এই লুপের ভিতরে এখানে সিঙ্গেল কুশি করে দিতে হবে। তারপরে আবারও এখানে 3টি ডাবল কুশি করবো। এটা দিয়ে কিন্তু আপনারা সুন্দর ম্যাটও বানাতে পারেন, আবার কুশন কভারও জয়েন করে কুশন কভারও তৈরি করতে পারবেন। আমি এটা কুশন কভারের ডিজাইন আপনাদের বলে দিচ্ছি, করে নেবেন একইভাবে। আর এর উপর থেকে আবারও কিন্তু আমি কাজ করব। তো আজকে এই পর্যন্ত কাজটা দেখাবো। এখানে 4টি ডাবল কুশি করে নিয়ে 3টি চেন করে নিয়ে এখানে সিঙ্গেল কুশি করলাম। সেম ঘরের ভিতরে এখানে আবারও 1 2 3 3টি ডাবল কুশি করলাম। তো এখানে আমি এ পর্যন্ত কাজটা কমপ্লিট করে নিয়েছি এবং একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করেছি। এই যে ঘরটা, এই ঘরের ভিতরে এখন একটা সিঙ্গেল কুশি করলাম। এখন এই যে ঘরটা, এই ঘরের ভিতরে কাজ করব। এখানে ডাবল কুশি করতে হবে 1 2 3 4। 4টি ডাবল কুশি করে নিয়ে 1 2 3 3টে চেন করে নিলাম নিচের লুপে। এখানে একটা সিঙ্গেল কুশি করে নিয়ে সেম ঘরের ভিতরে আবারও এখানে 3টি ডাবল কুশি করব 1 2 3। নেক্সট ঘরের ভিতরে একটা সিঙ্গেল কুশি। তো এখানে দেখুন আমার আর 1 2 3 3টি ঘর বাকি আছে। তো একে একে আমি দেখাবো। তো এখানে আর মাত্র 3টি ঘর বাকি আছে। 1 2 3 3 4 ডাবল কুশি 1 2 3 চেন 1 সিঙ্গেল কুশি 1 ডাবল কুশি 3 ডাবল কুশি 1 সিঙ্গেল কুশি তো একই নিয়ম ফলো করে এখানে প্রায় কাজটা কমপ্লিট করে নিয়েছি, শেষের ঘরটা বাকি রেখেছি। তো এই ঘরেও আমি একই কাজ করব। এখানে টোটাল 6টি ডাবল কুশি করতে হবে 1 2 3 4 ডাবল কুশি 1 2 3 চেন 1 সিঙ্গেল কুশি 1 2 3 ডাবল কুশি নেক্সট লুপ 1 সিঙ্গেল কুশি 1 2 3 চেন স্লিপ স্টিচ। তো এখানে আমি 1 চেন করে নিয়েছিলাম, নিয়ে অল্প একটু সুতো রেখে এখানে কেটে দিব এবং সুতোটা নিচের দিকে দিয়ে ফিনিশিংটা দিয়ে নিতে হবে। তো এখানে যে মাঝের যে ঘরগুলো, মাঝের যে অংশটা, এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল দেখুন। এখন পরবর্তী যে রাউন্ডগুলো সেগুলো করতে হবে। তো মাঝের যে ঘরটা সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট হওয়ার পরে দেখতে ঠিক এরকম হয়েছে। এখন এখান থেকে আবারও অন্য কালারের সুতোটা জয়েন করে নিয়ে পরবর্তী রাউন্ডটা শুরু করব। তো এটা আমি নেক্সট টাইম দেখাবো আপনাদেরকে। তো এখানে আমি কাজটা প্রায় কমপ্লিট করে নিয়েছি, শেষের কাজটুকু বাকি রেখেছি আপনাদেরকে দেখাবো বলে। তো এখানে আমি আবারও 3টি ডাবল কুশি করলাম। 3টি ডাবল কুশি করতে হবে। একই ঘরের ভেতরে টোটাল 6টি ডাবল কুশি করতে হবে।
তো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 নাম্বার ঘরটা এখন আমি শুরু করব। 1 2 দুইটি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশে করলাম। তো এ পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন আমি পুরো কাজটা কমপ্লিট করব। 1 2 3 3 ডাবল ক্রোশে, 2 চেন, সেম লুপ, 3 ডাবল ক্রোশে, 1 2 3 3 ডাবল ক্রোশে। এখন জয়েন করব। 1 2 3 ফার্স্ট 3 চেনের ভেতর দিয়ে এখানে স্লিপ স্টিচ করে জয়েন করতে হবে। জয়েন করে নেক্সট যে ঘরটা একটা স্লিপ স্টিচ, নেক্সট ঘরে একটা স্লিপ স্টিচ, এখানে একটা স্লিপ স্টিচ। তো এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি, এখন আমি নেক্সট রাউন্ডটা শুরু করব। তার জন্য প্রথমে এখানে 3টে চেন করতে হবে। 1 2 3 3টে চেন সমান একটা ডাবল ক্রোশে। এখন এখানে ডাবল ক্রোশে করব। 1 2 3 4 4টে ডাবল ক্রোশে করলাম। তো এখানে 4টে ডাবল ক্রোশে করে নিয়ে এখন 3টে চেন করব। 1 2 3 3টে চেন করে নিলাম। 3টে চেন করে এখন এই যে ঘরটা, এই ঘরের ভেতরে এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সিঙ্গেল ক্রোশে করে সেম ঘরের ভেতরে আবারও এখানে ডাবল ক্রোশে করে নিব 3টে, তাহলে 4 আর 3 7, 7টে ডাবল ক্রোশে একই ঘরের ভেতরে। এখন এই যে নেক্সট যে ঘরটা, এই ঘরের ভেতরে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। একটা ঘর কমপ্লিট হয়ে গেল। নেক্সট ঘরের জন্য প্রথমে এখানে আমি 4টে ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 4 4টে ডাবল ক্রোশে করে নিলাম। তো এ পর্যন্ত আমি কাজটা করে নিয়েছি। 4টে ডাবল ক্রোশে করে নিয়ে 1 2 3 3টে চেন করে নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। এখন সেম ঘরের ভেতরে এখানে আবারও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। তো এখানে 1 2 দুইটি ঘর কমপ্লিট হয়ে গেল। 3 নাম্বার ঘরের কাজ করব, তার জন্য এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে নিয়ে পরের যে ঘরটা সেখানে ডাবল ক্রোশে করতে হবে। 1 2 3 4 4টে ডাবল ক্রোশে, 4টে ডাবল ক্রোশে করে নিয়ে 1 2 3 3টে চেন করে নিলাম। নিচের দিক থেকে যে লুপটা আছে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সেম ঘরে এখানে 1 2 3 3টে ডাবল ক্রোশে, নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরের ভেতরে আবারও 1 2 3 4 4টে ডাবল ক্রোশে, 1 2 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে। নেক্সট ঘরে যাওয়ার আগে সেম ঘরে আরও 3টি ডাবল ক্রোশে করব। নেক্সট ঘরে 1 সিঙ্গেল ক্রোশে, নেক্সট ঘরে 4 ডাবল ক্রোশে, 1 2 3। এ পর্যন্ত কাজটা করেছিলাম। 3 ডাবল ক্রোশে, 4 ডাবল ক্রোশে, 1 2 3 চেন, সিঙ্গেল ক্রোশে, 1 2 3 3 ডাবল ক্রোশে, নেক্সট লুপ 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 4 4 ডাবল ক্রোশে, 1 2 3 চেন, 1 সিঙ্গেল ক্রোশে, 1 2 3 ডাবল ক্রোশে, 1 সিঙ্গেল ক্রোশে। এভাবে করে এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে।
তো এখানে দেখুন 1 2 3 4 5 6 7 8 9 নম্বর রাউন্ডটা শুরু করেছি আমি। এখন এখানে 3টে চেন করে নিয়ে এই লুপের ভেতর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম। সেম ঘরের ভেতরে আরও এখানে 1 2 3 3টে ডাবল ক্রোশে করে নেক্সট ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম।